সুস্বাগতম। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হল জীববৈচিত্র্য বিষয়ক উন্নয়নে জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক দিবস। এটি বর্তমানে প্রতি বছর পশ্চিমবঙ্গে 22শে মে অনুষ্ঠিত হয়। এই জীববৈচিত্র্য দিবসকে উপলক্ষ করে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো জীববৈচিত্র্যে পশ্চিমবঙ্গ। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। প্রাকৃতিক ঔজ্জ্বল্যে দীপ্যমান ও বৈচিত্র্যময় পশ্চিমবঙ্গের যুগ যুগান্তর থেকে বহু বর্ণময় পশু পাখি এই প্রাচীন ভূখণ্ডের অরণ্য, নদ নদী, উপত্যকা, পার্বত্য ভূমি ও সমভূমিকে প্রাণময় করে রেখেছে। সমুদ্র হিমাচল থেকে এর বিস্তৃতি, জলবায়ুর তারতম্য, মাটির বিভিন্নতা স্বাভাবিকভাবেই প্রতিফলিত আরণ্যক পরিবেশে। বিচিত্র আরণ্যক পরিবেশের মাঝে ছড়িয়ে আছে বর্ণময় বৃক্ষলতা, গুল্ম আর বন্যপ্রাণী। অনুচ্চ ভূমির তৃণের আস্তরণ একটু নিচে এসে মিশেছে ফার্ন, হ্যামলক, রেডোডেন্ড্রনের জঙ্গলে। এই জঙ্গলকে রঙিন করেছে নানা বর্ণের রেডোডেন্ড্রন গুচ্ছ আর আকর্ষণীয় করেছে বিরল প্রজাতির লাল পান্ডা, উড়ন্ত কাঠবিড়াল আর মোনালিসা পাখি। উত্তরের অঞ্চলে ক্রান্তীয় আর্দ্রভূমি শাল অরণ্যের মাঝে মাঝে আছে নিচু নদীভিত্তিক শিশু ক্ষয়ে শিরীষের বন, যার অনেকটা জুড়েই আছে উলু খাগড়ার তৃণভূমি। তৃণভূমির জঙ্গলকে সমৃদ্ধ করেছে প্রাক ঐতিহাসিক বনমোদারি ভারতীয় অক্সিঙ্গি গন্ডার, সুগঠিত পেশি সম্বলিত ভারতীয় বাইসন, বৃহত্তর স্থলচর হাতি আর নানা ধরনের হরিণ। বিশ্বের অন্যতম বিস্ময় সুন্দরবনের জনজঙ্গলে দাপিয়ে বেড়ায় উভয়চর নোনা জলে ধূর্ত ও হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগার, আর জলে কুমির, হাঙর, কচ্ছপ, গোসাপ এবং নানা প্রজাতির কাঁকড়া। বন্যপ্রাণীর প্রাকৃতিক বাসস্থান অরণ্য, কিন্তু বর্তমানে আধুনিক মানুষ গ্রাম শহরের সীমা প্রসারের চেষ্টায় এবং চাষোপযোগী জমি বাড়াবার নেশায় অকল্পিতভাবে বৃক্ষছেদন করে অরণ্যকে করে তুলেছে বন্যপ্রাণী বাসে অনুপযোগী। ছোট ছোট বনভূমি কেটে শস্যক্ষেত্র, রাস্তাঘাট, কলকারখানা গড়ে উঠেছে। এর ফলে বন্যপ্রাণীর এবং পশুর পরিবর্তে গৃহপালিত পশু পাখির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিছুদিন আগেও যে সমস্ত পশু পাখি অবাধে বনে ঘুরে বেড়াতো তারা আজ প্রায় লুপ্ত। তাছাড়া কম পরিশ্রমে বেশি অর্থের উপার্জনের নেশায় মেতে উঠেছে এক শ্রেণীর মানুষ। বন্যপ্রাণীদের তারা যথেষ্টভাবে হত্যা করে চলেছে। বন্যপ্রাণীর অবলুপ্তির এটা একটা কারণ। এই সমস্ত অবিবেচনাপ্রসূত কাজের ফলে যে শুধুমাত্র বন্যপ্রাণী অবলুপ্ত হচ্ছে তা নয়, প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। পশ্চিমবঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে একটি জরুরি সমস্যা দেখা দিয়েছে। নানা প্রজাতির বন্যপ্রাণী দেশ থেকে সম্পূর্ণভাবে লুপ্ত হয়ে যাচ্ছে এবং অনেক বন্যপ্রাণী বর্তমানে বিরল। পূর্বে গ্রাম্য অঞ্চলে সন্ধ্যা আসার সঙ্গে সঙ্গে শিয়ালের হুক্কা হুয়া আওয়াজ পাওয়া যেত। সজারু, খরগোশ বর্তমানে দেখা যায় না। গভীর অরণ্যে সিংহ, বাঘ, চিতা, কচ্ছপ, গন্ডার, গোসাপ, বনমুরগি সহ নানা প্রজাতির হরিণ আজ অবলুপ্তির পথে। উল্লেখ করা যেতে পারে, বিগত 50-60 বছরের মধ্যে সমগ্র ভারতবর্ষে শিকারযোগ্য প্রাণীর সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে। স্থান বিশেষে অনেক প্রাণীর অস্তিত্ব আজ আর খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল হারানো সেই দিনগুলি? প্রাতে দোয়েলের ডাকে ঘুম ভাঙত, নিজম নিস্তব্ধ দুপুরে শুনতে পেতাম ঘুঘু পাখির একটানা ডাক, আর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গেই সাজের আকাশে অসংখ্য বলাকার আসে ঘরে ফেরার দৃশ্য। আর প্রতিটি বাড়িতেই ছিল চড়াই, দোয়েল, ফিঙে, শালিক পাখির আনাগোনা। এছাড়া রবি শস্য চাষের পর যখন সর্ষে ফুলের লোভে সুদূর থেকে উড়ে আসা মৌমাছির জাক প্রতিটি গ্রামেই কম বেশি দেখা যেত। কিন্তু বর্তমানে কোথায় হারিয়ে গেল তারা, যারা এককালে আমাদের প্রতিবেশীর মতো পাশে পাশে থাকত? সুন্দরবনে এককালে একশৃঙ্গ গন্ডার ও বন্য হরিণ পর্যাপ্ত পরিমাণে ছিল, কিন্তু বর্তমানে সুন্দরবনে এদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। একইভাবে মালদহ জেলার নীলগাই এবং ডুয়ার্স ও তরাই অঞ্চলে ডাওর পাখি এবং কৃষ্ণসার মৃগ বর্তমানে লুপ্তপ্রায়। বাঘের চামড়ার ভালো বাজার দর থাকায় শিকারীরা চোরাপথে বনের ভাগ শিকার করে থাকে। অনেক শিকারী আবার বাওবা
পাবার আশায় বাঘ শিকার করে থাকে। কখনো কখনো বাঘ উপদ্রুত এলাকায় গ্রামবাসীরা তাদের গৃহপালিত পশুদের রক্ষা করার জন্য বাঘ মেরে থাকেন। এছাড়া নানা কারণে এই শতকে বনাঞ্চলে সংকোচন ঘটেছে। অরণ্য সংহিত অঞ্চলে জ্বালানি সংগ্রহকারী মানুষের চাপ তো আছেই, এর সঙ্গে গৃহপালিত তৃণভোজী পশুর অনিয়ন্ত্রিত বিচরণে ও তাদের খাদ্য আহরণে বনাঞ্চলে বৃহৎ তৃণভোজী হাতির মতো প্রাণীদের খাদ্যাভাব ঘটেছে। আবার বেশ কিছু বনাঞ্চলে মুনাফালোভী স্বার্থান্বেষী মানুষের দ্বারা আক্রান্ত। হাতির স্বাভাবিক বিচরণ ভূমি আজ খণ্ডিত আর সংকুচিত। হাতি ও মানুষের সংঘাত আজ এমন পর্যায়ে এসেছে যে এই সুন্দর প্রাণীর ভবিষ্যৎ কিছু বনাঞ্চলে অনিশ্চিত হয়ে পড়েছে। বিহারে দলমা পাহাড় এবং ডুয়ার্স ও তরাই অঞ্চলের হাতির দল খাদ্য অভাবে লোকালয়ে হানা দিচ্ছে বারবার। এতে মানুষের জমির শস্য নষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে এবং মানুষের প্রাণহানিও ঘটেছে প্রতি বছর। তাই আজ সব থেকে বেশি দরকার হাতি ও মানুষের সংঘাত কমিয়ে আনা। এই ব্যাপারে সন্নিহিত বনাঞ্চলের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা একান্তভাবে কাম্য। বন্যভূমি সংরক্ষণের জন্য বর্তমানে বিভিন্ন রকমের ব্যবস্থা অবলম্বন করা হয়েছে। উপযুক্ত বনাঞ্চলগুলিকে অভয়ারণ্যের রূপে নির্দিষ্ট করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে অভয়ারণ্যের উল্লেখযোগ্য ভূমিকা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য সুন্দরবনের অভয়ারণ্যে আছে পৃথিবী বিখ্যাত প্রাণী দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দক্ষিণ 24 পরগনা জেলার একটি অভয়ারণ্য হলো সজনেখালি। এখানে আছে কুমির, বোদর, বন্য বরাহ, হরিণ, গোসাপ ইত্যাদি। এই অভয়ারণ্য থেকে অল্প দূরে কাকদ্বীপে আছে একটি কুমির সংরক্ষণ প্রকল্প। জলপাইগুড়ি জেলার চামড়ামারি অভয়ারণ্যে আছে উল্লেখযোগ্য হাতি, বাঘ, সম্বর, কাকড় হরিণ, বন্য বরাহ ইত্যাদি। জলদাপাড়া অভয়ারণ্যে আছে বাঘ, হাতি, একশৃঙ্গ গন্ডার, বন্য শূকর, বন্য হরিণ, কাকড় হরিণ, সম্বর এবং গরুমারা অভয়ারণ্যে উল্লেখযোগ্য প্রাণী হলো একশৃঙ্গ গন্ডার, হাতি, বাঘ, কাকড়, সম্বর, হরিণ, বন্য বরাহ ইত্যাদি। দার্জিলিং জেলার মহানদী ও সিঞ্চল অভয়ারণ্যের উল্লেখযোগ্য প্রাণী হলো বাঘ, হাতি, চিতল, সম্বর, বন্য বরাহ, ভালুক ইত্যাদি। পরিশেষে ভারসাম্য বজায় রাখতে জীবজন্তুদের অবদান অনস্বীকার্য এবং এর নান্দনিক মূল্য অপরিসীম। আজকের সভ্য মানুষ বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার গর্ভে আপন পরিবেশ কল্যাণ সম্বন্ধে উদাসীন হয়ে পড়েছে। ফলে অন্য ধ্বংসের সঙ্গে সঙ্গে বনাশ্রিত যাবতীয় প্রাণী ধ্বংস হচ্ছে। বর্তমানে বন কেটে বসে থেকে গড়ে উঠেছে। প্রতি বছর প্রায় 11 লক্ষ হেক্টর বনভূমি নষ্ট হচ্ছে। তার ফলে প্রায় হাজার হাজার প্রজাতির পাখি, স্তন্যপায়ী প্রাণী ভয়ঙ্করভাবে বিলুপ্তির পথে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টের ভিত্তিতে জানা যায় যে প্রতিদিন 100টি বিরল প্রাণী বিলুপ্ত হচ্ছে। এইভাবে চলতে থাকলে আগামী 30 বছরে বিলুপ্ত হবে পৃথিবীর মোট প্রাণী সম্পদের 1/4। মানুষ তার নিজের স্বার্থের প্রয়োজনে ভুলে যাচ্ছে যে বিশ্ব চরাচরে মানুষের মতো জীবজন্তুর বাঁচারও ন্যায্য অধিকার ও বিধিসম্মত অধিকার আছে। 1912 সালে প্রণীত বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে বিনা অনুমতিতে পশু পাখি ধরা, মারা, বেচাকেনা নিষিদ্ধ, রপ্তানি দণ্ডনীয় অপরাধ। শুধুমাত্র সরকারি প্রশাসনিক কর্তৃপক্ষের কর্মচারী আইন দ্বারা এই অবৈধ কাজ বন্ধ করা সম্ভব নয়। এই জন্য চাই সকল শ্রেণীর মানুষের সহযোগিতা, গণচেতনা বৃদ্ধি। দুষ্কৃতীদের হাত থেকে এদের বাঁচানো, প্রাকৃতির বুকে এদের নির্ভর অবাধ বিচরণে সহযোগিতা করা সকল মানুষের কাছে একান্তভাবে কাম্য। আমাদের রাজ্যে নানা স্থানে জলাভূমি ও কৃষি এলাকায় পুকুর, ডোবা, খাল, বিল, নদী, নালা, জলাশয়, নর্মদায় কিছু লোকজন বর্ষাকালে রাতে জোরালো টর্চের সাহায্যে অবৈধভাবে ব্যাঙ শিকার করে বেড়াতো। বর্তমানে আমাদের রাজ্যে ব্যাঙ ধরা, মারা, বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ, দণ্ডনীয় অপরাধ। রাজ্য সরকারের বলিষ্ঠ পদক্ষেপে বর্তমানে ব্যাঙ মারা ও বেচাকেনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। সঙ্গে কুমির, কচ্ছপ, গোসাপ এইসব উভয়চর প্রাণী সংরক্ষণের জন্য ইতিমধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। অত্যন্ত দুঃখের বিষয়, হাটে বাজারে প্রায় লক্ষ্য করা যায় ছোট ছোট বাচ্চা কচ্ছপ সহ বড় কচ্ছপ নিধন চলছে অহরহ। এই করুণ হত্যাকাণ্ড বন্ধ করার জন্য রাসায়নিক কঠোর আইন একান্তভাবে প্রয়োজন এবং সঙ্গে সঙ্গে সব শ্রেণীর কচ্ছপ নিধন বন্ধ করতে সচেতনতা বৃদ্ধির একান্ত প্রয়োজন। কোথায় হারিয়ে গেল টিয়া, ময়না, গাংচিল, ফিঙি, সজারু, শিয়াল, খরগোশ?
যারা ছিল গ্রাম বাংলার প্রতিবেশী, এখন আর ভোরে এদের সাড়া নেই। যাদের এখনও কিছুটা অস্তিত্ব আছে তাদের প্রতিপালনে আমরা যদি সজাগ হই, তবে আগামী প্রজন্মকে ছবি দেখতে বলতে হবে না যে এরা একদিন আমাদের প্রতিবেশী ছিল। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে করতে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।